তে মাতর মধ্যে আসলাম মোরাবাড়ি আপনার 60 দিন পর্যন্ত চুলার মাঝে জাল না হইয়া থাকলো মুস্তাহাব। আরি ভরি আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী নিয়ম হইয়া থাকলো 60 দিন পর্যন্ত খানা দিতা। এখন দেখা যায় মানুষ মরার বাদে কুটুম কেশ যা আইসইন দাওয়াত দেওয়া হয়। আপনারা সারার দাওয়াত যা কুটুম কেশ আসইন সবর দাওয়াত জনজা মহিদ দফন হওয়ার বাদে আপনারা খাইয়া যাইবা। গ্রামের পক্ষ তাই খেও খাওয়ায় গুণা নাই, আত্মীয় স্বজনের পক্ষ তাই খেও খাওয়ায় গুণা নাই। মেহমান মুসাফির আইতা খানি খাইতে আইতা বুকা কিবা আইসইন, আন টাইমে আইসইন কিবা খাইছইন না, ক্ষুদা মিঠাই দিতাই কুটুম কেশর আত্মীয় স্বজনে দেও আর গ্রামের পক্ষ তাই খেও দেও জাইজ, গুণা নাই। কিন্তু খেয়াল রাখা দরকার আছে, কুটুম কেশ খাওয়াইতাই বুধবাইছো, নাম খামাইতাই বুধবাইছো, মরার গরো খানি আছে কিবা নাই কানোর খবর খেয়ে রাখছো। বিপদিত ইয়া তাগলা যে গরো কেউ মারা গেছে ও গরোর মানুষ কেউ আছে খান্দন, কেউ আছে দুয়াত, কেউ ওই খানির চিন্তা তুনায়, যার কারণে তার গরো খানির ব্যবস্থা আছে কিবা না। এমতা অবস্থায় মরা গরোর খবর লইতায় যাইন ভারো খানি দিতায় ওখান বালা বেটায় নাম খামাইতো করিয়া কুটুমকে সারারে দাওয়াত দে সবে খাইয়া যাইবা, খানির আয়োজন আছে। ই গরো খানি নাই কান খবর করছেন ও মরার গরো খাওয়া নিও খান হইয়া তাগলো মুস্তাহাব। মুর্দার মৌতু বলককে আত্মীয় স্বজন ঘনিষ্ঠরে খাওয়ানি জায়েজ, গুনার কোনো কাম নাই। এখন লক্ষণীয় বিষয় তাগলো বহু জায়গায় দেখা যায় মরা বাড়ি আপনার কি বলে সিন্নি জায়েজ করতে পারে, অসুবিধা নাই। কিন্তু খেয়াল রাখা দরকার আছে মুসলমান ভাই হল প্রতাপ যদি ভরি যায় যে যা মরা বাড়ি মানুষ আইবা সবে ঠান্ডা জল খাইতা, জেলা আপনার গুরু নানকর যে ধর্ম সেই ধর্মের অনুসারী যারা তারারই প্রত ইয়া থাকলো মোরাবাড়ি যা আইবা সবে ঠান্ডা জল ভাইতা, সবে কম বেশ ঠান্ডা পানি ভাইতা। তোমার ধর্ম যদি প্রতা আনিলাও যে মোরাবাড়ি যা মানুষ আইবা সবে ঠান্ডা শরবত পাইতা, গরমের দিন আইসই সবরে শরবত দেওয়া লাগবো, না দিলে গুণ হয়ে যাব, এমন মনোভাব হয় তো ইসলামের নয়া এক জিনিস আবিষ্কার করতে হয়। প্রায় জায়গা আরম্ভ হয়েছে এখন তো নয়া দিন আপনার ঠান্ডা পানির ব্যবস্থা আছে। তো কুটুম আবার বাদেও এক গুরু আছেন খালি বাটাত অনবর বাঠিতরা, যদি কেউ দে খাওয়া যায় প্রথা হিসাবে বলে দেওয়াও লাগবো, না দিলে গুণ হইব না যায়। মোরাবাড়ি গিয়া ভানি দেওয়াও লাগবো, ইলা যদি মনোভাব আনতে ভুটান খাওয়া না যাই যাইব। আর যদি মানে স্বইচ্ছায় দে আর তুমি খাও তাহলে যাই যাইব। ঠিক তদ্রুপ অনেক মোরাবাড়ি আছে সর্বত্র প্রথা পড়ছে নয়ার আওয়াজ আর ইসলামও অনেক বাড়ি আছে আপনার নয়ার আওয়াজ বোর শরবত মানুষ মরার লগে লগে কয় কার্টন এনে গড়তি হচ্ছে, যাই নাই একটা দিন যাই নাই একটা দিন কয়জনে ভাইছেন কয়জনে না। নয়া কুটুম যে গুরু ভাইছেন না গুরু গাল ফুলে হত পড়ো দেখ রায়নি সাইয়া সাইয়া শরবত পাঠিয়েছেন আমারে না। যদি মোরাবাড়ি শরবত সুযোগে মিলে যাইজ খাও, আপনার প্রথা হিসাবে জবরদস্তি করিয়া না দিলে না হইব, না দিলে গুসা ইলা হালতে যদি খাও তাহলে এটা না যায়, কোনো অবস্থায় মানিয়া নেওয়া যায় না। এবার খেয়াল রাখিও মুসলমান, মুর্দা খাবন দমন করা শেষর সঙ্গে সঙ্গে কিছু করণীয় কিছু বর্জনীয় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মুর্দা যখন কবরস্থ করি লিবাই করার বাদে আপনার কি বলেন তে মুর্দার কবরের উপরে পানি কত উঠা দিন দেখছেন। মানুষ মরার বাদে মুর্দার কবরের উপরে পানি দিতে, পানি দেওয়া মুস্তাহাব। মুর্দা দমন করার বাদে তার কবরের উপরে পানি দেওয়া ইয়া তাগলো মুস্তাহাব। একটা ডাল কিবা বৃক্ষ তার মাঝে রোপণ করো, এর বাদে ওগুর গুড়াত কিছু পানি দেও, ওগুর গুড়াত কিছু পানি দেও, ওটো ইয়া তাগলো গিয়ে আপনার মুস্তাহাবি আমল। ঠিক তদ্রুপ হইয়া তাগলো মুর্দা দমন করার বাদে সম্ভব হইলে খাজুর সিন্নি করা আর একটা মুস্তাহাব। মানুষ দমন করে লিছ মুর্দারে, আপনি খাজুর যদি সম্ভব হয় যারা ওখানে আসুন তারারে যে পরিমাণ ওসিয়তে দে 2টা 4টা খাজুর দিয়ে দেও। খাজুর খানেওয়ালায় যখন খাজুর খাইয়া যার আল্লাহর বন্দেগান মুর্দা দমন করিয়া মানুষে যখন মিষ্টি মুখ করিয়া যায় তখন আপনার এই মিষ্টি মুখের বদৌলতে এই শিরনির ওসিলায় মুর্দার কবরত হাজ আপনার কি বলে আযাবের মধ্যে তকফিফ আল্লাহ করিয়া থাকে। এজন্য মুস্তাহাবি আমল হইয়া থাকলো মানুষ খাবন দমন সমাধান করার বাদে শেষ জিয়ারত করিয়া মানুষ যাতায়াতের সময় তার হাতের মধ্যে খেজুর দেওয়া। ওলা খান মুস্তাব হইয়া থাকলো আপনার কি বলেন তে যারা জনজার নমাজও যাইবা আগে আপনার গোলাপ জল খানো ছিটাইতা জমাতর উপরে। গোলাপ জল সুগন্ধি, গোলাপ জল এক ধরনের সুগন্ধি, করবুল মিশ্রিত গোলাপ জল আগে ছিটাইতা খানো জমাতো মানোর উপরে।
এখন প্রথা বদলি গেছে, জমাতো ছিটাইলে আপনার স্তরি মারা কাপড় নষ্ট হইব, লীল উজালা দেওয়া কাপড় দাগ পড়ি যাব, বেটার গাত মুর্দার গন্ধ হয়ে যাব। যার কারণে এখন জমাতো ছিটানি নেই, খানো ছিটানি হয় মুর্দার খবর, মুর্দারে খবর তো ইহা। এর বাদে আপনার গোলাপ জল উঠে দিলেইলা, গোলাপ জল ছিটানি ইহা থাকলো মুস্তাহাব খানো বলে জমাতর মানুষের মাঝে, কিতার লাগি বলে সুগন্ধি ছড়ানির জন্য, কিতার লাগি বলে মুর্দার যত সময় পর্যন্ত ই নমাজি মানুষের গাত গোলাপ জলের গন্ধ করবো তত সময় তার ইয়াদ থাকবো কোন খান সুগন্ধ করে গন্ধ করে কি হলে ও অমুকর জনজাত গেছিলাম, ইয়া আল্লাহ আল্লাহ মাফ করুক মানুষটারে, বড় ভালো মানুষ আছিল। গোলাপ জলের গন্ধ পাইলে মানুষে মুর্দার লাগি দোয়া করে। গোলাপ জলের গন্ধ কম 12 ঘন্টা সময় পর্যন্ত মানুষের কাপড় পোশাক থাকে। কত সময়? 12 ঘন্টা। এই 12 ঘন্টাত একজন মানুষের নাক কমি বেশি নইলেও গোলাপ জলের গন্ধ লাগবো, জবার লাগবো, মুর্দার কথা ওবার ইয়াদ হইব, জবার ইয়াদ করবো, কমি বেশি ওবার মাঘ বিরতর কথা আল্লাহর কাছে চাইব। যার কারণে গোলাপ জলটা ছিটানি খানো বাল্লা আছিল মানর উপরে, ইগুলো নাফাক নাই, পবিত্র, দুর্গন্ধ নাই, সুগন্ধ। এখন গোলাপ জল খানো গেছে জমাত ছাড়িয়া কবর, জমাত ছাড়িয়া আপনার খানো গেছে বলে কবর পর্যন্ত। তাই আমার ভাই হল, বুজুর্গ হল, যে কোনো জমাত তো আপনার কি বলেন তে গোলাপ জল ছিটানি মুস্তাহাব। ও যে ওয়াজর মজলিস গোলাপ জল ছিটানি মুস্তাহাব। আপনার বাড়িত পড়াশোনাও মিলাদর খতমর ওখানো গোলাপ জল ছিটানি মুস্তাহাব। সকাল সন্ধ্যা যে গরুর মধ্যে গোলাপ জল ছিটানি হইয়া তাকে 20 দিনে এই জায়গাত বাসা করে না। যে জায়গাত সকাল সন্ধ্যা গোলাপ জলের পানি ছিটানি হয় এই জায়গার মাঝে শয়তানে আসর করে না। তাই আমার ভাই হল, বুজুর্গ হল, লক্ষ্য করো বিষয়ের উপরে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন, যখন মুমিন হকলরে কোনো মানুষে ফিতনার মধ্যে ফালাইব আর বেলা তওবায় মরব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার লাগি জাহান্নাম, আপনার জ্বালাইবার জাহান্নাম তৈয়ার করছেন। তার দেহরে আল্লাহ আগুন দি জ্বালাইয়া বুশি করে দিবা। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আপনার সামান্য সংক্ষেপে 2-4টা মাত মাতি আমারও গলা ভাঙ্গা সিন্নি হয়ে গেছে। আর সিন্নির বাদেও আজও মানুষ আটকানিয়া উচিত না, গলাও ভাঙ্গা বেশ লম্বা আলোচনা আমিও না। তাই খেয়াল করো, আমার সাবজেক্ট জিকার করছিলাম কিতা আলোচনা বলে মোরা বাড়ি ওতা প্রতা দেখছি ওখানো আলোচনা হইতো, ওতার লাগি সেই প্রসঙ্গ আনছি। আর লগে মুর্দার খাফন দফন। এখন খাফন দফনের আহমাত মাতা এখান তো জরুরি, অনেক জায়গা দেখছি। এখন আপনার মোরা বাড়ি কোরআন খতম করতে দেন না, অনেক জায়গা দেখছি বা খবরেও পাইছি যে বাড়ি কেউ মারা গেছে মুর্দার খান্ডাত কোরআন পড়তে দেন না। আগলা হলো হে মুসলমান, খেয়াল রাখিও, যদি কোনো কবরের খান্দাত সূরাতুল ইয়াসিন পড়া হইয়া থাকে, যত সময় পর্যন্ত সূরাতুল ইয়াসিন পড়া হয় তত কবর ও যত গুনাহগার মানুষ আল্লাহ আযাব দেয় না। যদি কবরের খান্দাত তিলাওয়াত করলে এই কবর আযাব হয় না, মানুষ মরার বাদে তার রুয়ে সব দেখে, খে আসের, খে খান্দের, খে ফড়ের, খে দোয়া করে, তখন মুর্দার রুটায় বড় আফসুস করে। এই সময় সাহায্যকার যারা তিলাওয়াত পড়া, দুরুদ পড়া, এরার উপরে মুর্দার রুটা বড় খুশ হয়। ও তার লাগি নিয়ম হইয়া থাকলো, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার বাদে তার পাশে কোরআন শরীফের তিলাওয়াত হইতো। তবে কিছু মানুষে বালা আলিমকল নিয়ে আসেন বইতা মুর্দার খান্দা, ইটা এহানত আলিমকলের এহানত হয়। ছোট ছোট বাচ্চা আইন বা নিজের ঘনিষ্ঠ যারা আছে, বাচ্চা হোক আর জোয়ান হোক, পুরুষ হোক আর মহিলা হোক, যদি এরা আপনার ঘনিষ্ঠ জন হয়, শরীয়ত এই মহিলা
গैर মুহরিময় না মুহরিময়, তো ইলা ঘনিষ্ঠ আওরতে হোক আর পুরুষে হোক, জুয়ানে হোক আর বাচ্চায় হোক, খান্দা খানোর মধ্যে বইয়া মুর্দার খান্দাত বইয়া তিলাওয়াত করাটা উত্তম। কোনো তালে বা ছোট বাচ্চাও হয়, হেও করলে আপত্তি নাই। তবে আলিমুলামাদি তিলাওয়াত করলে পার্শ্ববর্তী কামরাবা তুলা হরাইয়া মুর্দারে হইবারে ফাঁসে না। আলিমকল যদি মুর্দার খান্দাত বইয়া পড়াও তাহলে আরো কয় নমুনার ক্ষতি হয়। ও তার লাগি আলিমকলরে মুর্দার খান্দাত না, আগলা গড় থাকলে আগলা গড়ো আনে মসজিদে পড়াও। আর নিজের ঘনিষ্ঠজন মুর্দার খান্দা লইয়া কোন কোরআন শরীফ তিলাওয়াত যা ভালো করো, দুরূদ শরীফ পড়ো। কেননা আল্লাহর বন্দেগান কোন এক ভদ্রলোক হাবিজ চাবর নাম হইয়া তাহলো হাবিজ আব্দুল কাদির, বাংলাদেশ বাড়ি। পেটের মাঝে আপনার বেদনা সীমাহীন, ডাক্তার মুল্লা দেখাইতে দেখাইতে কোনো খানো কাম হয় না। আপনার কি বলেন তে ফির সাহেবে ফরমাইলা, তান ফির সাহেবে কইলা হেন মারা গেছেন, কইলা আমার ফির সাহেবর কবরের খান্দাত গিয়া কয়দিন তুমি কুরআন শরীফ এক খতম করো। আমার ফিরর কবরের খান্দাত গিয়া এক খতম কুরআন শরীফ করো, আর এর বাদে তানে উসিলা দরি দোয়া করিও, হয়তো আমার ফির সাহেবর তওজ্জু পড়বো আল্লাহর রহমতে, ফির সাহেবর ওসিলা তোমার বেমার কমি যাব। ভদ্রলোককে খতম করলা, জেলা বেদনা ওলা কমে না। 2 নম্বর খতম করলা, বেদনা জেলা আছে ওলা কমে না। 3 নম্বর খতম করলা, বেদনা জেলা আছে ওলা কমে না। তখন তার মনে আইলো এই খতম করিয়া কোনো লাভ হন না, আমি আর না। 4 নম্বর দিন যখন আর খতমও গেলা না, স্বপ্নে দেখুন রাত ঘুমাইছুন, ফির সাবর ফির দাদা ফির যাইন, তাই স্বপ্নে আইয়া কইতরা বা আব্দুল কাদির, তুমি 3 দিন গিয়া আমার খবরের খান্দাত তিলাওয়াত করছিলে, অত আরাম লাগছে আমার সীমানা নাই। আজ তুমি তিলাওয়াত করছো না, একটু কষ্ট পাইছি। আমি যে তোমার বেমারের প্রতি আপনার খেয়ালও নাই, তোমার বেমার কমক কিবা বাড়ক আমি কোনো ধারণাত নাই। আমার মনের গতি তোমার তাকিও যাক বেমার, তুমি তিলাওয়াত করবা। 3 দিন তিলাওয়াত করছো, আমার জানে বড় আরাম পাইছে। প্রমাণ হইয়া থাকলো মুর্দেগানোর কবরের খান্দাত কুরআন শরীফ তিলাওয়াত করলে মুর্দার আরাম হয়। যে মানুষ মরি গেছে এখনো তোমার বাড়িত রইছে, দফন করা হইছে না, তারও কান্দাত কুরআন তিলাওয়াত করলে তার জানোর উপরে আরাম হইয়া থাকে। এক গুরুয়ে কইন মুর্দার উপলক্ষে কুরআন তিলাওয়াত করিয়া পয়সা নেওয়া যাইজ না। আনা পয়সা আমারে দাওয়াত দিবারি যাইনি, আনা পয়সা আমারে দাওয়াত দি দেখিও মৌলানা সব পয়সা দিতাম না, আল্লাহ আসতে আমার বাপ মরি গেছে, এখান খতম হইতো আরো 4 জন মেসাব লইয়াও। কোন মেসাব বল যাইবা? হুকনা হাড্ডি কুত্তায় উসু হয় না, যে হাড্ডির চেরবি নাই ইটা মারি দিও আর কুকুরের সু হইবি না। যে বাড়ির খতম পয়সা নাই বাড়ি মেসাব বল যাইবানি। তার লাগি খেয়াল রাখিও। কিছু মানুষে আমরা পড়াশোনা মুর্দার ইয়াদ খতম সব বন্ধ করি লিত্রা, লিল্লা যত বেশ বারো মুর্দার উপলক্ষে দিও, মেসাব বল মরা বাড়ি দৌড়ি যাইবা। আপনার বাপ মরলে যদি 500 টাকা খতম পড়াইয়া দেও, আপনি মরলে দাওয়াত দেওয়া লাগতো না, মেসাব বল লাইন ধরিয়া ফড়াত বইছিবা, ইবাড়ি খতম পড়লে পয়সা মিলে। তোমার বাপ মরা উপলক্ষে মেসা বগল মিনত করি আনিয়া খতম পড়াইও, লিল্লা দিও না। তোমার বাই মরার বাদে দাওয়াত দি গিয়ে আনতে ভালো কইও, দাওয়াত শুনিয়া বেটা খোঁজি নয় গেলাম মনে তো বড় সবর ব্যবহার গেলাম মনে, আমার তো বদরপুর যাওয়া গেছে নি খতম গেলাম মনে জিও বড় সবর খাম, আমি তুলা আমার ফুলির বাড়ি যাই আর গিয়া। উজোর ছাড়তো নাই, উজোর ছাড়তো নাই। চন্নার যদি খতমর লগে তাকে মিনত করা লাগতো না, দেখবা এমনি বাইলে আই গেছিল গিয়া। যারা এখন কোরআন খতম মুর্দার উপলক্ষে কোরআন খতম বলিয়া সব নাই, যাইজ নাই পয়সা নেওয়া, আপনারা খের আরে দাওয়াত দেও না মরা উপলক্ষে। ভাই সাহেব আমার বাপ মারা গেছে 40 খতম করতে হয়, খালি সবর নিয়ত 40 খতম করতে হয়, 40 দিনে 40 খান ডেইলি একবার শুনে ভাই আইও মরার উপলক্ষে খতম পড়া সব আছে, পয়সা লাগে না। আপনারা আইন একদিন হইতা না, তাহলে এরা আমরা উপকার করেন না ক্ষতি করে। মানুষে কোরআন পড়াইয়া কোরআন পড়ার বিনিময় দেয়নি না লিল্লা দেন। মিয়া সাহেব তার স্ব ইচ্ছায় কোরআন শরীফ খতম অংশ নেন, কোরআন বিকে না। আর মানুষে মিয়া সাহেব আইসুন ও হিসাবে আল্লাহ আসতে দেন, 200 দিলা মানে 500, কেউ ফুলায়নি খতম। আল্লাহ আসতে নেওয়া যাইজ না, হারাম। মানুষে তো খতম পয়সা দিন আল্লাহ আসতে না কোরআন খতমর আসতে, আল্লাহর আসতে। বেটায় পড়ে আল্লাহ আসতে, লিল্লা দে বেটা আল্লাহ আসতে, আল্লাহ আসতে সব যাইজ। যে মুল্লা হয় খতম বলি পয়সা আল্লাহ আসতে নেওয়া যাইজ নাই, ইতে আমরা সর্বস্ত নষ্ট করি লিত্রা। গতিকে খেয়াল করিও ভাই অকল, মই মুর্দা উপলক্ষে যা ভারো গরো ফড়াইও সপ্তাহি বাল্লা 40 দিন মুর্দার রু বাড়িত 40 দিন যাতায়াত করে, স্থায়ীভাবে কবরের মধ্যে যায় না। আমরা করিমগঞ্জ প্রায় জায়গাত আওয়াজ পড়ে গেছে গিয়া, যে গরো মানুষ মারা যায়
যে রুমও মারা গেছে ও রুমও 40 দিন পর্যন্ত মিয়াসাব দিয়ে খতম ভরানি হয়ে থাকে। ডেইলি একজন মেসাব রে খাওয়া যে আপনি ডেইলি আসরর বাদে আনা মাগরিবর বাদে আনা ফজরের বাদে যখন আপনার সুবিধা আসরর বাদে হইলে বেশ ভালো। বৃহস্পতিবারে আসরের বাদে মুর্দার রুজ স্থায়ীভাবে বাড়িতায় শুক্রবার আসর পর্যন্ত থাকে। বৃহস্পতিবারে দেখলো মুর্দায় যে আমার ওয়াস্তে আমার অলি আকরামায় কোরআন খতম করাইতরা, বৃহস্পতিবারে আইয়া দেখলো ভোড়া চলছে, আর শুক্রবারে তৈয়া গেল ভোড়া চলতে আছে। মুর্দার রুটা খুশ হয়েছে না বেজার হয়েছে? ওতার লাগি আমরা করিমগঞ্জ প্রায় এলাকার মাঝে প্রথা পড়ছে, যেমন ফকিরো বাজার অঞ্চল প্রায় প্রথা যে গরো কেউ মরছে ইগরো 40 জন একজন ছাত্র আনা মেসাব দিয়া কোরআন শরীফ খতম করায়। 40 দিন আপনার আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা এক মেসাবে পড়িয়া যায়। 40 যখন পুরা হয়ে যায় তখন আলিমুলামা দাওয়াত খাওয়ায়। আর লগে হও যে মেসাবে 40 দিন পড়িছুন, যার যার ইওসিয়ত অনুযায়ী কেউ 1000, কেউ 2000, কেউ 3000, কেউ 5000 মেসাবরে লিল্লা দিলা। 40 খান দিন আমার বাড়িতে আইসেন গেছেন, আপনার একটা সময় নষ্ট হয়েছে। কোরআন শরীফ আমার মুর্দার হালত তো পড়িছেন, আল্লাহ আস্তে এই কাজ গেছে। আমি আল্লাহ আস্তে আওয়া যাওয়া করছিলাম, সময় নষ্ট করছিলাম, আপনারে অগুনতা দিলাম। একদিকে মুর্দার লাভ হইল সব তিলাওতে, আর একদিকে সাধারণ আমরা মিয়াসাবগুলোর পয়সার অভাব, আমরারও লাভ হইছে না লস। 7000 টাকা মসজিদের ইমাম আপনার বাবার মরণ উপলক্ষে 40 দিন পড়াইছিলা, দিলে আরো 3000, মেসাবর কিছু লাভ হইছেন হইছে। একদিকে সব পাইলা আর একদিকে টেকা পাইলা। মুর্দা কুরআন শরীফের তিলাওয়াত জায়গা খানো হইছে, রু যাতায়াত করছে দেখছে, রুটা খুশ হইছে, আজাবর মাঝে কমছে, বালা খাম হইছে না বাদ। এর কারণে খেয়াল রাখিও 40 দিন যে গরো মানুষ মারা যায় তিলাওয়াত যদি মেসাব দি করাও বালা, যদি ওসিয়ত দি পারো না নিজে তিলাওয়াত খানো জায়গা খানো করিও বেশ পারো না। 3টা আয়াত মুর্দার ইসালে সব হিসাবে আর না পারলে যে জায়গা খান তাই রুটা গেছে ও জায়গা খানো আর না পারলে 3টা আয়াত, তাও যদি সম্ভব হয় না সূরাতুল ইখলাস রেও 3 বার জায়গা খানো পড়িও। আর মনে মনে নিয়ত করিও যে আমি মুর্দার ইসালে সব করিয়ার। যদি এই কাম খান 40 দিন হইয়া থাকে, হর 40-এ পরিবর্তন ঘটিয়া থাকে, এই 40 যদি তোমার মুর্দার কবর আযাব থাকে, তোমার কোরআন তিলাওয়াতর ওজিফায় আল্লাহ হয়তো বাদর 40 আযাব পরিবর্তন করে দিতে পারে। এজন্য ভাই হল 40 পরিবর্তন হয়, তাই আমরা 40 করি। যদি আপনি আগে করুন জায়েজ, বাদে করুন জায়েজ, তবে আমরা 40 দিনের দিন কিছু মানে করি। আজ মুর্দার রু চিরতরে খুশি হইয়া যাতে কবরখানো স্থায়ীভাবে যায়, এর কারণে আমরা 40 করি। সম্ভব হয় আপনি 40 দিনের দিন সিন্নি করুন, জানি যেটা আপনার ইচ্ছা হয়। আর এলাকার মই মুরব্বী দেখাইয়া, ফকির মিসকিন দেখাইয়া, আত্মীয় স্বজন দেখাইয়া, যেভাবে আপনার মসুর হয় খাওয়াইয়া খুশ করি দিন, জানি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার মুর্দারে কবরের মাঝে খুশ করবা। আল্লাহ পাকর শাহী দরবার আকুলভাবে আবেদন করিয়া আপনার আরে আমারে প্রত্যেকরে পাক পরবর্তীকারে আলমে ইমানের দৌলত দিয়া সঠিকভাবে শরীয়ত আমল করিয়া জমিনতে বিদায় আর তৌফিক দেখুয়া হোক। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ এত সংখ্যক মানুষ নিয়ে অর্ধরাত্রির সময় ভাঙ্গা আওয়াজে তুমি মৌলার দয়ার দরবারও মাগফিরতর আসে 2 হাতরে জুল করছি। আল্লাহ দয়া মায়া ফজল করম বে ইন্তেহা দিয়ে আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও। আল্লাহ আমরার মা বাপ ভাই বোন বউ বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন ইষ্টি গোষ্ঠী ফাড়া প্রতিবেশী তামাম রে কবুল ফরমাও। আমরার কবরবাসী ওগুলোরে গরিবকে রহমত করিয়া, জমিনবাসী ওগুলোরে হেদায়ত করিয়া দেও। বিল খুসুসিল আমার গ্রামবাসী হামসায়াবাসী নয়া পুরোনা কুল মুর্দেগান্ডে মাফ করিয়া দেও। তামাম জিন্দা ওগুলোরে তোমার রহমত দিয়ে হেদায়ত সালামতি দান করিয়া দেও। যে ভাই হলে আজকের এই সুন্দর আয়োজন করছেন তাদের জীবন রে ইমান ও রং দিয়ে সুন্দর করিয়া দেও। রব্বুল আলামিন আজকের এই জলসা পরিচালনার বদৌলতে আমার এই যুবক ভাই ওগুলোর জীবন মরণ কবর হাসর রে তোমার রহমত দিয়ে রোশন করিয়া দেও। ই হামসায়ার ময় মুরব্বিয়ান, ই মজলিসর ময় মুরব্বিয়ান তামাম রে তোমার রহমত ছায়ার তলে আশ্রয় দিয়া গুলামির জিন্দেগি তামাম রে দান করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আমরার মা বোন যারা বাড়িয়ে গড়তে আমরার লাগি দুয়া তাহাত উঠাইছেন, আল্লাহ তোমার গুলাম বান্দি ওগুলোর মনোর আশারে তোমার রহমত দিয়ে পূরণ করিয়া দেও। আমরার মাঝে যাইন যে আছি তোমার রহমত দিয়ে আমরা রুহি জিসমি কলবি ছোট বড় তামাম বিমার রে শিফা করিয়া দেও। আমরার আহল ইয়াল ওলিয়া আওলাদের মধ্যে যত বেমারি আছে আল্লাহ তোমার রহমত দি তামামর বিমারাত রে শিফা করিয়া দেও। আমরা অভাবীর অভাব রে নিবারণ করিয়া দেও।
আমরা গরিব হলর গুরবতীরে দমন করিয়া দেহ আল্লাহ আমরা জিল্লতি হলর ইজ্জতর জিন্দগি দান করিয়া দেও আমরা ইবাদত বন্দেগীর মধ্যে লুৎফ লজ্জত বাড়াইয়া দেহ রব্বুল আলামিন আমরার জীবন যার যতদিন আছে ইমানে আমলে কিনে এখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে কায়েম করিয়া দেও যেদিন আমরার এই জমিনটাই মিটাইবা আল্লাহ দিদারে মুস্তফা নসিব ফরমাইয়া আমরার জবানে আখেরি আওয়াজ জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।